নমস্কার। আজকে সপ্তম ভাবের যে গ্রহটি আছে তাকে নিয়ে আলোচনা করছি। চারটে সূত্র আপনাদের বলছি। এটা একটা ছক। ছকে 12টা ঘর আছে, 12টা লগ্ন। আপনার যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, মকর লগ্ন। তাহলে আপনার লগ্ন কি আছে? মেষ, কুম্ভ, সিংহ, মিথুন, কর্কট, মীন, ধনু, যেটাই লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে এই ফার্স্ট হাউস যদি হয়, এর সপ্তম ঘরকে নিয়ে আলোচনা করব। তাহলে মকরের সপ্তম ঘর হচ্ছে কর্কটের ঘর। তাহলে আপনাদের লগ্ন যেটা হবে তার সপ্তম ঘরটা কি দেখুন। তার সপ্তম ঘরের যদি মালিক যদি লগ্নে অবস্থান করে, এই লগ্নে অবস্থান করে, সেই জাতক খুব অল্প বয়সে বিবাহ করবে। মানে হচ্ছে খুব তাড়াতাড়ি দীর্ঘ বিবাহ হয়ে যাবে এদের। ঠিক আছে? এরা খুব ধনী, ভোগী, প্রবাসী, বিচক্ষণ, কিন্তু বাদ রোগ এদের থাকে। ঠিক আছে? আর এরা স্ত্রী দ্বারা নিগৃহীত হয়। তাইলে লগ্নের সপ্তম পতি যদি লগ্নে অবস্থান করে, তাহলে খুব তাড়াতাড়ি এরা বিয়ে করে, অল্প বয়সে বিয়ে হয়। এদের খুব চালাক, ভোগী, প্রবাসী, কিন্তু নিজের স্ত্রী দ্বারা নিগৃহীত হয়। আসা যাক, যদি 12টা ঘরের যেটা লগ্ন হবে আপনার, সেই লগ্নের সপ্তম ঘরের মালিক যদি আপনার লগ্নের দ্বিতীয় হাউসে থাকে, তাহলে এই ঘরের মালিক যদি এই ঘরটায় থাকে, এই জাতক ব্যবসায় প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। মানে ব্যবসা ছাড়া ইনি কিছু বুঝবে না। ইনকাম ব্যবসায়। ইনি চাকরির পথে গেলে চাকরি এনার দ্বারা হবে না। ইনি ব্যবসা করবে, প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। এবং ইনি যেখানে বাস করে, নিজের যে জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, সেখান থেকে কোথাও যেতে চাইবে না। তাহলে নিজের জায়গা হচ্ছে এর, নিজের স্থানটা হচ্ছে প্রিয় জায়গা। এবং ব্যবসা দ্বারা অর্থ প্রচুর ইনকাম করতে পারবে, সেভিংস করতে পারবে। ঠিক আছে? এবং এদের কথা বলা, ব্যবসার টেকনিক এবং মানুষকে কাছে রাখা বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কও এদের খুব ভালো থাকে। ঠিক আছে? এবার যদি লগ্নের সপ্তম পতি যদি সপ্তম ঘরে অবস্থান করে, এই ঘরটাই যদি থাকে, তাহলে লগ্নের সপ্তম পতি যদি সপ্তম ঘরে থাকে, জাতক সৌভাগ্যশালী। তাই আপনার লগ্ন কি আছে দেখুন। সপ্তম ঘরের মালিক সপ্তম ঘরে আছে কিনা আপনার লগ্নেরটা দেখে দেখুন সপ্তম ঘরে আছে কিনা। যদি সপ্তম ঘরে থাকে, সৌভাগ্যশালী। ঠিক আছে? পবিত্র স্বভাবযুক্ত, পবিত্র স্বভাব এদের। এরা অসৎ না, এরা সৎ। দীর্ঘ আয়ু এদের, অনেক দিন এরা 90 বছর, 80 বছর বা এরকম জায়গা পর্যন্ত এরা জীবিত থাকে। দীর্ঘ আয়ু এদের। কিন্তু এদের কোনো না কোনো কারণে ধন হানি হয়ে যায়। ঠিক আছে? লগ্নের সপ্তম পতি সপ্তম ঘরে থাকলে একটা সময় এদের ধন হানি হয়ে যায়। আসা যাক, লগ্নের সপ্তম ঘরের মালিক যদি আপনার অষ্টম ঘরে যদি থাকে, এই ঘরটায় যদি থাকে, তাহলে আপনার লগ্ন কি আছে দেখুন। আপনার সপ্তম ঘরের মালিক আপনার লগ্নের অষ্টম ঘরে অবস্থান করেছে কিনা। যদি অবস্থান করে এবং দ্বাদশ বা 12 নম্বর ঘরের বা 8 নম্বর ঘরের বা 6 নম্বর ঘরের নক্ষত্র, এই 12 নম্বর, 6 নম্বর, 8 নম্বর ঘরের নক্ষত্র যদি আপনার সপ্তম পতির মালিক যদি পেয়ে থাকে, সেই জাতক তার স্ত্রীকে খুব অত্যাচার করবে। তাই লগ্নের সপ্তম পতি যদি অষ্টমে থাকে, সেই জাতক তার স্ত্রীকে নির্যাতন করবে। এক। এবং যদি দ্বাদশ ঘরের নক্ষত্র, সপ্তম ঘরের মালিক যদি দ্বাদশ ঘরের নক্ষত্র যদি পায়, এই মালিক সপ্তম ঘরের মালিক, তাহলে সে তার দ্বারা তার স্ত্রী হত্যা হবে। এরা
যদি কোনো ব্যবসা করে সেই ব্যবসায় ক্ষতি হয়ে সর্বস্ব চলে যাবে। এক, এরা বেশ্যা শক্ত করে পয়সা রোজগার করবে বাজে পথে, কুপথে। এদের পত্নী রুগ্ন, ঠিক আছে, এদের পত্নী রুগ্ন, আর এদের এই জাতক তার নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না, তার নিজের স্ত্রীর প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, পর স্ত্রীর প্রতি এদের আকর্ষণ থাকে। তাই সপ্তম ভাবের যে গ্রহটা নিয়ে আলোচনা করলাম, আপনার লগ্নে কোথায় বসে আছে সেখান থেকে এই বিচারটা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও এরপরে অন্যান্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, আলোচনা করব অষ্টম ঘর নিয়ে কিছু কিছু ব্যাখ্যা নিয়ে আসবো, তারপরে বিজনেস, তারপরে চাকরি। এই যে 12টা ঘর আছে, এটা যদি লগ্ন হয়, এটা ফার্স্ট হাউস, এই লগ্ন থেকেও পয়সা, দ্বিতীয় হাউস এটা থেকেও পয়সা, তৃতীয় হাউস এটা থেকেও পয়সা, চতুর্থ হাউস এটা থেকেও পয়সা, পঞ্চম হাউস এটা থেকেও পয়সা, সবকটা হাউসে পয়সা আছে। শুধু সপ্তম হাউস থেকে ব্যবসা বা দশম হাউস, ষষ্ঠ হাউস থেকে চাকরি শুধু না, দ্বিতীয় ঘর থেকেও ইনকাম হয়, তৃতীয় ঘর থেকেও ইনকাম হয়, চতুর্থ ঘর থেকেও ইনকাম হয়। আমরা ব্যবসা চাকরির মধ্যে পড়ে থাকি, আদার্স জায়গা থেকে কি ইনকাম হয় না? কেউ কথা বলে ইনকাম করে না? দেখবেন রেডিও জকিতে যারা কাজ করে বা টিভি চ্যানেলে কথা বলে, সংবাদ মাধ্যম, দ্বিতীয় হাউস থেকে ইনকাম করে তারা। তাহলে আপনার লগ্নে 12টা ঘর আছে, 12টা ঘরই আপনার জন্য ইনকামের। আপনার জন্মছকটা দেখুন, আপনার ইনকাম কোন জায়গার থেকে আসছে, ভালো করে বিচার করুন। কোনো অ্যাস্ট্রোলজার ভাইয়ের কাছে যান, ভালো করে বিচার করে আপনার ইনকামটা কোন জায়গাটা আছে। ঠিক আছে, রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।